ডেঙ্গু প্রতিরোধে খণ্ডঘোষ ব্লকের অভিনব উদ্যোগ। 10টি পঞ্চায়েতে ছাড়া হলো 2 লক্ষ গাপ্পি মাছ। খণ্ডঘোষ ব্লকে ক্রমবর্ধমান ডেঙ্গুর প্রভাব রুখতে প্রশাসনের তরফে নেওয়া হলো এক ব্যতিক্রমী ও পরিবেশ বান্ধব উদ্যোগ। ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতে ছাড়া হয়েছে 20,000 করে গাপ্পি মাছ, যা মোট পরিমাণে 2 লক্ষেরও বেশি। এই গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে জলাশয় ও নর্দমাকে পরিষ্কার রাখে এবং ডেঙ্গু সংক্রমণ রুখতে কার্যকর ভূমিকা নেয়। বিশেষ করে বর্ষার সময় যেখানে জল জমার প্রবণতা বেশি, সেখানেই এই মাছ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন। খণ্ডঘোষ ব্লকের আধিকারিক বলেন, এই উদ্যোগ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, মানুষের জীবনের সুরক্ষার দিকেও এক বড় পদক্ষেপ। প্রতিটি পঞ্চায়েতে ভিআরপি অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মীদের মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এই উদ্যোগের সঙ্গে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারও। সাধারণ মানুষকে বলা হচ্ছে নিজেদের বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। গাপ্পি মাছ ডেঙ্গুর বিরুদ্ধে এক নীরব যোদ্ধা। প্রশাসনের এই প্রকল্প কতটা কার্যকর হয় তা বলবে আগামী সময়। চলুন গ্রামীণ সম্পদ কর্মী সুধাময় মল্লিকের মুখে শোনা যাক তারা কিভাবে ব্যবস্থা নেন। নমস্কার, আমি স্যান্ডি আর আপনারা দেখছেন প্রথম কথা নিউজ, মানুষের সাথে মানুষের পাশে। তো আজকে আমরা এসেছি লোদনা গ্রাম পঞ্চায়েতের কাপসির গ্রামে। তো এখানে আজকে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। আশা করি আপনারা সকলেই জানেন গাপ্পি মাছ সম্বন্ধে, যে মশা বা ডেঙ্গু রোধের জন্য এই মাছ ছাড়া হয়। তো আজকে আছে আমাদের সাথে এই লোদনা গ্রাম পঞ্চায়েতের ভিআরপি ভাইয়েরা। তো তাদের কাছে এই গাপ্পি মাছ সম্বন্ধে 2-4 কথা জিজ্ঞাসা করে নিচ্ছি। তো নমস্কার, আপনার নাম কি? হ্যাঁ, সুধাময় মল্লিক। আপনি এই অঞ্চলের হ্যাঁ, ভিআরপি? ভিআরপি সুপারভাইজার। রোজ ব্লক প্রশাসন এবং আমাদের লোদনা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমরা এই গাপ্পি মাছ ছাড়ছি। তো এই মাছ ছাড়লে সমাজের পক্ষে মানে কি উপকার পাবে মানুষ? অবশ্যই সমাজের উপকার অবশ্যই আছে, কারণ হচ্ছে আমাদের যে বদ্ধ জলাশয় বা আমাদের যে জলাশয়গুলো আমাদের চোখে পড়ে না, সেই জলাশয়গুলোতে মশার যে লার্ভা, সেই লার্ভাগুলো এখানে থেকে থাকে। কিন্তু এই গাপ্পি মাছগুলো কি হয়, সেই মশার লার্ভাগুলো খেয়ে নিতে পারে অতি সহজেই। হুম। এবং তার ফলে কি হয়, ডেঙ্গু আমাদের অনেকটা হলেও রোধ করতে পারছি আমরা, বা পারা যায়। তো এখন বর্ষায় জমা জল চারিদিকে দেখলেই আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গির প্রকোপ দিন যাচ্ছে বাড়ছে। সেই অনুযায়ী পঞ্চায়েত থেকে এই মাছ ছাড়া হচ্ছে। তাছাড়াও আপনারা এই মাছ ছাড়ার পাশাপাশি আরো কি সমাজে ডেঙ্গির রোধের জন্য মানুষকে কি বাতাবরণ কি দিচ্ছেন? হ্যাঁ, আমরা আরো স্কুলে স্কুলে প্রোগ্রাম করছি, স্কুলে র্যালি করছি। হ্যাঁ, পঞ্চায়েতের মাধ্যমেও পঞ্চায়েতের বিভিন্ন মেম্বাররা থাকছেন, প্রধান ম্যাডামরা থাকছেন। হ্যাঁ, সকলকে এবং সর্বস্তরের মানুষকে আমরা এই জায়গায় নিয়ে এসে আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো করছি এবং মানুষের সমাজের কাছে আমরা তুলে ধরছি যে এই ডেঙ্গু কিন্তু একটা মহামারী ধারণ করতে পারে। তাই আমি সমাজের কাছে প্রথমেই বার্তা রাখবো যে আপনারা সবাই এগিয়ে আসুন। শুধুমাত্র মানে আমাদের কয়েকজনের মধ্যে ছেড়ে মানে থাকলে হবে না, কিন্তু সবাই এগিয়ে আসুন, সকল স্তরের মানুষ এগিয়ে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে আছি। আপনারা একটু প্লিজ হেল্প করুন। বলছি দাদা, আপনারা কি এই ডেঙ্গু সচেতনতা শুধু কি এই ডেঙ্গু সচেতনতারই কাজ করেন, না আরো কিছু কাজের সাথে এই পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের আরো কোনো কাজের কর্মসংস্থানের সাথে আপনারা যুক্ত? একদমই আমরা ব্লক স্তরীয় যে সমস্ত ফিল্ড লেভেল ইন্সপেকশন বা আমার গ্রাম পঞ্চায়েত লেভেলের সমস্ত ইন্সপেকশন আমরা কিন্তু করে থাকি। হ্যাঁ, আপনার দুয়ারে সরকার থেকে আরম্ভ করে এখন যে পাড়ায় সমাধান হচ্ছে, পাড়ায় সমাধান থেকে আরম্ভ করে আপনার এনএসএপি ফিল্ড ভেরিফিকেশন থেকে আরম্ভ করে বাংলার বাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই আমরা আছি।